পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের গণিতে আমি কত পৃষ্ঠার অঙ্কগুলো করাবো? 4 পৃষ্ঠার অঙ্কগুলো করাবো। গতদিনও আমি 4 পৃষ্ঠার সহজ পদ্ধতিতে যে গুণগুলো আছে সেগুলি করিয়েছি, কিন্তু সহজ পদ্ধতিতে গুণগুলো আমি গতদিন কয়েকটি করিয়েছি, কিন্তু এই পৃষ্ঠা অনেকগুলো অঙ্ক আছে। দেখো, একদম উপরে প্রথম লাইনে আছে 3টি অঙ্ক, তারপরে এখানে আছে 3টি, 3 3 6টি, আর নিচে আছে 15টি। তাহলে মোট হলো 21টি অঙ্ক আছে। 6 আর 15 কত হয়? 21টি অঙ্ক। কিন্তু 21টির মধ্যে আমি গতদিন মাত্র 5টি অঙ্ক করে দিয়েছিলাম। আর এখন আমি এই যে নিচে যে আমাদের মোট 15টি অঙ্ক আছে, এখান থেকে যে কয়টা পারি 5টা 6টা মধ্যে যেগুলি একটু নিয়মগুলি দেখাই দেওয়া, শুধুমাত্র আমি কয়েকটি অঙ্ক দেখিয়ে দেবো। বাকি অঙ্কগুলো আশা করি তোমরা সবই নিজেরাই পারবে। বাসায় এগুলির সাথে সাথে প্রতিদিনের অঙ্ক প্রতিদিন করে ফেলবে, একটাও জমিয়ে রাখবে না। সুন্দর করে একটা নোট খাতা বানাবে আমার লেকচার অনুযায়ী, লেকচারের সিরিয়াল অনুযায়ী 1 থেকে 5 পর্যন্ত, যেমন আজকে চলছে সিরিয়াল অনুযায়ী প্রতিদিনেরটা প্রতিদিন যদি কমপ্লিট করে ফেলো, তাহলে তো দেখবে তোমাদের খুব সুন্দরভাবে সব কিছুই তোমরা শিখতে পারছো। এবং এরপরে আমি এবার এগুলিকে রিভিশনেও যাব। তোমাদের পরীক্ষার আগে এগুলি সিলেবাস, ফুল সিলেবাস কমপ্লিট করে আবার রিভিশনেও চলে যাব। এই জন্য আমি দেখো কোনো দিন তোমাদের 2টি ক্লাসও তোমাদের দিচ্ছি। যেমন গতদিন আমি তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর লেকচারটি একদিনেই সাবমিট করেছি, অর্থাৎ আপলোড করেছি। ঠিক একইভাবে আমি এখন আপাতত 2টি করে ক্লাস প্রতিদিন দিয়ে যাব। পরবর্তীতে যখন দেখবো যে না আমার সিলেবাসটা মোটামুটি একটা কাছাকাছি পর্যায়ে চলে আসে, তখন হয়তো বা একটি করে সিলেবাস, একটি করে লেকচার তোমাদেরকে আমি প্রতিদিন দিয়ে দিব। এই জন্য তোমরা এটাকে সুন্দর মতো করে ফলো করবে এবং 2টি ক্লাসই সুন্দর করে দেখবে। আর যারা আজকে আমার সাথে নতুন যুক্ত হচ্ছ এই চ্যানেলের সাথে, তাদেরকে অবশ্যই বলবো তারা সুন্দর মতো করে শুরুতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে। এবং যারা আগে সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন আমি কথা না বেরিয়ে ক্লাসে চলে যাই। দেখো, ক্লাসে এখানে আমাদের যেহেতু আজকে অনেকগুলো অঙ্ক করতে হবে, এখানে আজকে আমাদের 15টি অঙ্ক। 15টা আমার থেকে দেখে যে কয়েকটা তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি শর্ট টাইমে, সেই কয়েকটি আমি বুঝিয়ে দিব। যেমন এখানে বক্সের মধ্যে দেখো আছে কি 3, এটা হলো নাম্বারের ক্ষেত্রে। এরপর আমাদের নাম্বারগুলো আছে 1, 3-এর 1। এখানে আমাদের 1 নম্বরে আছে কি, 1 নম্বর অঙ্কটা হলো 9 9 9 গুণ 75। এই তো আমাদের অঙ্কটা। তাহলে এটাকে আমরা 75 দ্বারা এখন গুণ করতে হলে কি করব? গুণ করতে চাইলে আগের দিন কিন্তু এই অঙ্কটা করে দিয়েছিলাম। এখানে 999 মানে 1000 থেকে 1 বিয়োগ করে তার সাথে 75 গুণ করব। তার মানে এই 1000-এর সাথে 75 গুণ, তারপরে মাঝখানের এই বিয়োগ চিহ্নটা মাঝখানে দিব, আবার ব্র্যাকেট দিয়ে 1-এর সাথে 75 গুণ। এবার দেখো, এই 1000-এর সাথে 1-এর সাথে 75 গুণ করলে 75ই হয়। তার ডান পাশে কয়টা শূন্য আছে? 3টা শূন্য আছে, আমি 3টা শূন্য বসিয়ে দিলাম। বিয়োগ 1 দিয়ে 75কে গুণ করলে 75ই হয়। এবার আমরা সরাসরি খালি বিয়োগ করে দেব। 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতের হলো কত? 1। 8 আছে কত হলে 10 হবে? 2 হলে হাতের হলো কত? 1। 1 আছে কত হলে 10 হবে? 9 হলে হাতের হলো 1। সেই 1 আছে কত হলে 5 হবে? এখানে 5কে কিন্তু আর আমি 15 ধরলাম না, 5 হবে, মানে 5টা উপরে বড়। তাহলে 1 আছে কত হলে 5 হবে? 4 হলে। তাহলে এখন আর কোনো হাতে রইল না। এবার আমরা এই 7 যা আছে 7ই রয়ে গেল। তাহলে এটি আমাদের উত্তর। তাহলে আমরা লিখব, সুতরাং 9 9 9 গুণ 75 সমান সমান 7 4 9 2 5। উত্তর নির্ণেয় গুণফল 7 4 9 2 5। এই তো আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে ঠিক এভাবেই আমরা আরেকটা অঙ্ক দেখি, পাশাপাশি করে ফেলি। এখানে সাইডে আমরা আরেকটা অঙ্ক করি। এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো 1 নম্বর অঙ্কটা। এখন 2 নম্বরের অঙ্কটাও তোমাদের একই রকম, ওই 999 দিয়ে আছে। তারপরেরটা আছে আবার 990 দিয়ে একটা আছে। 4 নম্বর অঙ্কটা আছে 990 দিয়ে। 5 নম্বর অঙ্কটা করি একটু ছোট। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা করি। দেখো, 4 নম্বরে কি আছে? 990 গুণ 840। এই তো। তাহলে এখানে আমরা কি করব? ওই একই, এই 990 থেকে 10 যদি 1000 থেকে 10 বিয়োগ করলে 990 হয় না? 1000 বিয়োগ 10 গুণ 840। তাহলে এটাকে আমরা কি করব? এই 1000-এর সাথে
840 গুণ করব, তারপরে মাঝখানের বিয়োগ চিহ্নটা দিয়ে 10-এর সাথে 840 গুণ করব। এবার দেখো 1 দিয়ে 840কে গুণ করলে তো সেই 840ই হয় নাকি? 1 দিয়ে যদি 840কে গুণ করি 840ই হবে। তার ডান পাশে 3টা শূন্য আছে, 3টা শূন্য দিয়ে দিলাম। বিয়োগ 840 দ্বারা 1কে গুণ করলে সেই 840ই হবে, তার সাথে ডান পাশে একটা শূন্য আছে, একটা শূন্য দিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার সমান সমান দিয়ে দেখো, শূন্য আছে কত হলে শূন্য হবে? শূন্য। শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য। 4 আছে কত হলে 10 হবে? 6। হাতের হলো কত? 1। 8 আর 1 9 আছে কত হলে 10 হবে? 1 হলে। হাতের হলো 1। সেই 1 আছে কত হলে 4 হবে? 3 হলে। এখন আর হাতে নাই, তাহলে এই 8-এর 8ই রয়ে গেল। তাহলে সুতরাং কত? 990 গুণন 840 সমান সমান 8 3 1 6 0 0। উত্তর নির্ণেয় গুণফল কত? 8 3 1 6 0 0। এটা আমাদের হয়ে গেল আশা করি। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের 1 নম্বর 4 নম্বর 2টা অঙ্ক করে ফেললাম। এর পরবর্তীতে আবার একটু বড়, মানে আমি একই লেভেলের সবগুলো অঙ্ক না করে মাঝে মাঝে 2-1টা বাদ দিয়ে দেবো, ওগুলো তোমরা নিজেরা বাসায় করবে, কারণ এগুলি সবই সহজ অঙ্ক, এগুলো তোমরা আশা করি সবাই পারবে। দেখো তাহলে আমি এখন এটা মুছে দিতে পারি, কারণ তোমরা আশা করি সবাই উঠেই ফেলেছো। আর যদি নাও উঠে দিতে পারো তাহলে স্ক্রিনশট দিয়ে এটাকে রেখে দিয়ে পরবর্তীতে তোমরা উঠাতে পারবে। এরপর দেখো যোগের 2-1টি করাই। 9 নম্বর অঙ্কটা। 9 নম্বরে আছে 110 গুণ 220। তাহলে সমান সমান 110, মানে এটাকে আমরা কি করতে পারি? 100 যোগ 10, তার সাথে গুণ হলো 220। তাহলে এখন দেখো এই 110-এর সাথেও 220 গুণ, 100-র সাথেও 100 গুণ 220 যোগ, আবার এখানে এই 10-এর সাথেও 220 গুণ, তাই না? তাহলে 100-র সাথেও 220 গুণ, 10-এর সাথেও 220 গুণ। তাহলে এখন এই 220 দিয়ে 1কে গুণ করলে কত হয়? 220ই হবে। তার সাথে ডান পাশে 2টা শূন্য আছে, আমি 2টা শূন্য দিয়ে দিলাম। এবারে বলতে পারি আমি এই 22 দিয়ে 1কে গুণ করলে 22 1 22ই হয়। তারপর আমরা ডান পাশে কয়টা শূন্য? 2টা শূন্য না দিয়ে 1 2 3টা শূন্য দেবো। 1 2 3। আমি কিন্তু সেটা বলছি না, আমি বলছি এই পুরাটা দিয়েই গুণ। পুরাটা 220 দিয়ে 1কে গুণ করলে 220ই হলো। তারপরে আমার 1-এর ডান পাশে 2টা শূন্য ছিল, 2টা শূন্য দিয়ে দিছি। বুঝতে পারছো? ঠিক একইভাবে আমাদের এই 1 দিয়ে 220কে গুণ করলে 220ই হয়। তারপরে এই 1-এর ডান পাশে একটা শূন্য ছিল, সেই শূন্যটা দিয়ে দিলাম। এবার আমাদের যোগ, অর্থাৎ 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 2 আর 0 যোগ করলে 2, 2 আর 2 যোগ করলে 4, এখানে আর নাই, কিন্তু এখানে আছে আর 2। তাহলে সুতরাং কত? 1 1 0 গুণ 2 2 0 সমান সমান 2 4 2 0 0। উত্তর নির্ণেয় গুণফল কত? 2 4 2 0 0। এটা হয়ে গেল আমাদের। এরপর দেখো আমি আরেকটা করে দিই। এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এটা 10 নম্বর অঙ্কটা করে দিই। এবার দেখো 10 অথবা 11 নম্বর করে দিতে পারি। 10 বাদ দিয়ে 11 নম্বরটা করে দিই। দেখো যেটা খুশি একটা করলেই হলো। 11 নম্বরে কত আছে? 1010 গুণ 600।
তাই না? তাহলে এখানে আছে কত? একক, দশক, শতক, হাজার, 1010, তাই না? তাহলে 1010কে আমরা লিখতে পারি কি 1000 যোগ 10, তার সাথে গুণ 600। তাহলে এই 1000-এর সাথেও 600 গুণ, 10-এর সাথেও 600 গুণ। তাহলে এখানে আমরা কী করব? 1000 গুণ 600, তারপরে মাঝখানে কি আছে? যোগ চিহ্ন। তারপরে আবার এই 10-এর সাথেও 600 গুণ। এবারে বলো এই 6 দিয়ে 1কে গুণ করলে 6 একে 6, এরপরে শূন্য হবে কয়টা? 1 2 3 4 5টা। আবার যদি বলতাম 600 দিয়ে 1কে গুণ করলে 600, তারপরে শূন্য বসাইতাম কয়টা? 3টে। একই কথা। তার মানে 600 মানে তো আমার আগে 2টা শূন্য বসানো হয়েই যেত, তারপরে আবার এই 3টে শূন্য বসাই দিতাম। তার মানে আমাদের ডান পাশে যে সংখ্যাটাই থাকবে সেই সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে তো ওইটাই হয়। তাহলে ওই সংখ্যাটাই বসাইলাম, মনে করো ওইটাই বসাইলাম। বসানোর পর এই যে 1-এর ডান পাশে আমার 3টা অতিরিক্ত শূন্য আছে, সেই 3টা শূন্য বসিয়ে দিলাম। যোগ আবার এই 600 দিয়ে যদি আমি 1কে গুণ করি তাহলে কত হয়? সেই 600ই হয়। তারপরে 1-এর ডান পাশে আমাদের একটা শূন্য আছে, সেই শূন্যটা বসিয়ে দিলাম। এবার এই 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 6 আর 0 যোগ করলে 6, এখানে তো আর নাই। তাহলে এখানে আমাদের রয়ে গেল আরও 0 6। তাহলে সুতরাং 1010 গুণ 600 সমান সমান 606000। উত্তর নির্ণেয় গুণফল কত? 606000। এটা আমাদের হয়ে গেল অঙ্কটা। তাহলে অনেক সহজেই কিন্তু এটা আমাদের হয়ে গেল। 9 নম্বর 11 নম্বর 2টা অঙ্ক কিন্তু আমরা এখানে করে ফেললাম। 2টি অঙ্কই তোমরা সুন্দর করে দেখে নাও আরেকবার। আমি তোমাদের একটু দেখার সুযোগ করে দিলাম। এরপর কারণ আমি সামনে থাকলে হয়তো তোমরা যখন লিখি তখন তোমরা দেখতে পাও না, তারপরেও আমি যতটুকু সম্ভব সাইড হয়ে লেখার চেষ্টা করি। আমি অনেক কষ্ট করে হলেও সাইড করে লিখি সামনে না গিয়ে, তারপরেও তোমাদেরকে আমি সাইড করে একটু দেখিয়ে যাচ্ছি যেন তোমরা সুন্দর করে এগুলি দেখতে পারো। তো যাই হোক, এরপরের অঙ্কটি আবার দেখি আমরা। এটা মুছে দিলাম। দেখো এখানে কত কত নাম্বার করলাম আমি? 9 নম্বরটা করছি, 11 নম্বরটা করছি। এবার 13 নম্বর অঙ্কটা দেখো। 13তে কি আছে? 1100 গুণ 99। তাহলে এটাকে আমরা কীভাবে করব? এই 1100কে আমরা লিখতে পারি কি বলো? 1000 যোগ 100, এই না? 1 লিখে 3টা শূন্য, অর্থাৎ 1000 যোগ 100। তাহলে এই বাম পাশের 1 লিখে ডান পাশের 3টাকেই শূন্য দিয়ে দিলাম, যোগ 1 লিখে 2টা শূন্য দিয়ে দিলাম, গুণ ওই পাশে 99 আছে, 99 লিখলাম। এবারে এই 99 100-র সাথে 1000-এর সাথেও গুণ, 1000 গুণ 99, তারপরে মাঝখানের যে যোগ চিহ্ন ছিল ওই যোগ চিহ্নটা দিলাম। এই 100-এর সাথেও আবার 99 গুণ। এবার 99 দিয়ে 1কে গুণ করলে কি হয়? 99 হয়। তারপরে এখানে শূন্য আছে কয়টা অতিরিক্ত? 3টে শূন্য দিয়ে দিলাম, যোগ 99 দিয়ে 1কে গুণ করলে কত হয়? 99 অতিরিক্ত শূন্য আছে কয়টা? 2টা দিয়ে দিলাম। এবারে এই 0 আর 0 যোগ করলে 0, 0 আর 0 যোগ করলে 0, 9 আর 0-তে 9। এবারে 9 আর 9 18-র 8, হাতের হলো 1, তাহলে 9 আর 1-এ 10। তাহলে সুতরাং 1100 গুণ 99 সমান সমান 10,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,08,900। উত্তর নির্ণেয় গুণফল কত? একেবারে সহজ অঙ্কগুলো কিন্তু এগুলি তোমরা এটাও আশা করি বুঝতে পেরেছ। 13 নম্বরটা হয়ে যাওয়ার পর এবার আমি একদম লাস্টের অঙ্কটা করব, 15 নম্বর অঙ্কটা। ঠিক আছে? তাহলে এখন 15 নম্বর অঙ্কটা দেখো। এক 001 গুণ 999।
তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এখানে 1001 আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি 1000 যোগ 1 তার সাথে গুণ 999। এবারে এই 999 আমাদের এই 1000-এর সাথেও গুণ, 1000 গুণ 999, তারপর মাঝখানে আছে প্লাস চিহ্ন দিলাম, মানে যোগ চিহ্ন। এরপরে 1-এর সাথেও আবার 999 গুণ। বুঝতে পারছো? এই 1000-এর সাথে আমরা কি করলাম? 999টা গুণ করলাম, তারপর এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম, 1-এর সাথে আবার 999 গুণ, সমান সমান। এই 999 দিয়ে 1কে গুণ করলে কত হয়? সেই 999 হয়, কিন্তু অতিরিক্ত শূন্য আছে কয়টা? 3টা, তাহলে 3টা শূন্য বসিয়ে দিলাম, যোগ। এই 999 দিয়ে 1কে গুণ করলে কত হয়? 999, এখানে কোনো শূন্য নাই, অতএব যা আছে তাই রয়ে গেল। এখন আমরা এগুলিকে যোগ করে দেবো শুধুমাত্র। তাহলে দেখো, এই 9-এর সাথে শূন্য যোগ করলে 9, 9-এর সাথে শূন্য যোগ করলে 9, 9-এর সাথে শূন্য যোগ করলে 9, এখানে আর রইল না। তাহলে এখানে রইল আমাদের আরেকটা 9, এটা রইল 9, 9, এটি আনসার। তাহলে সুতরাং 1001 গুণ 999 সমান সমান 1 2 3 4 5, 1 2 3 4 5, 6টা 9। তাহলে উত্তর নির্ণয় গুণফল কত? 9999999, এটি আনসার। তাহলে কিন্তু অঙ্কগুলো তোমাদের সবগুলোই কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা 15টা অঙ্ক আছে, 15টার মধ্যে আমি মোটামুটি সবগুলি একই লেভেলের, যেটা করবা তোমরা সবই একরকম, যার জন্য আমি মধ্যে থেকে কয়েকটা অঙ্ক তোমাদের করে দিলাম। এখানে 6-7টা অঙ্ক যাই করে দিলাম, 5-6টি। এগুলি তোমরা বাসায় করো, আর সবগুলি তোমরা বাসায় করবে, সবগুলি প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করতে করতে তোমাদের দেখবা দ্রুত অঙ্ক করার একটা প্রবণতা তৈরি হবে, কারণ ভবিষ্যতে তোমাদের এগুলি অনেক কাজে আসবে, যে আমার ব্রেনটাকে কীভাবে আমি দ্রুত কাজে লাগাতে পারি, এই দ্রুত কাজে লাগিয়ে আমি যোগ বিয়োগগুলো, গুণ ভাগগুলো করব কীভাবে, সেই প্র্যাকটিসগুলো তোমাদের এখানে তৈরি হবে। হুবহু এই অঙ্কগুলো পরীক্ষায় আসুক বা না আসুক, কিন্তু এগুলি তোমাদের পরবর্তী অঙ্কের জন্য তোমাদের অনেক বেশি কার্যকরী হবে, অনেক বেশি উপকার হবে। তা যাই হোক, তোমাদের অনেক যেটুকু যা পড়াইছি অনেকটুকুই তোমাদেরকে বোঝানো হয়েছে। এ পর্যন্ত তোমরা এগুলিই বাসায় করো, অর্থাৎ কত পৃষ্ঠা তোমাদের HW থাকবে? 4 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যা করানো হলো এগুলি তোমাদের বাসায় সম্পূর্ণ করে ফেলবে। 5 পৃষ্ঠা থেকে আগামী ক্লাসে আবার নিয়ে হাজির হবো, 5 পৃষ্ঠা করাবো। এরপর 6 পৃষ্ঠা আছে তোমাদের অনুশীলনী 1। অনুশীলনী 1-ই কিন্তু এখন আমরা যাইনি, আমি সরাসরি অনুশীলনীতে না গিয়ে আগে বইয়ের প্রতিটি পৃষ্ঠা অনুযায়ী তোমাদের অঙ্কগুলোকে আমি সলভ করে যাব। তা সে পর্যন্ত তোমরা সকলে আগামী ক্লাসের জন্য ভালো থেকো, আগামী ক্লাসের অপেক্ষায় থাকো, এবং সবাই সুস্থ থাকো। এবং যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।